কম তেল দিয়ে বানানো পনিরের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা রুটি অথবা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, আবার এটা ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তবে রুটি অথবা পরোটার সাথে এটা খেতে বেশি ভালো লাগবে। তো এটা বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস ছিল পনির, যেটা আমি কিউব আকারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কোনো খাবার বারবার খেতে তখনই ইচ্ছে করে যখন সে খাবারটা খুব স্বাদের হয়। আর খুব স্বাদের খাবার মানেই বেশি তেল দিয়ে রান্না করা নয়। অনেক সময় কম তেল দিয়ে রান্না করা খাবারও কিন্তু খুব স্বাদপূর্ণ হয়। তার জন্য একটু যত্ন করে রান্নাটা করতে হবে। তাই এই পনিরটা আমি কিন্তু রান্না করার সময় একদম মিডিয়াম হিটে রান্নাটা করেছি। এতে তেলও খুব কম লেগেছে, তবে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এটা বানানোর জন্য লাগবে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, টক দই। পনিরগুলোকে খুব কম তেলে আমি কিন্তু একটু সটে করে নেব। একদম লাল লাল করে এটাকে আমি ভাজবো না, কারণ এই পুরো রান্নাটাই কিন্তু আমি হলুদ ছাড়া রান্না করেছি। কাজু বাদামগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে এটার পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে। নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা। এরপর কড়াইতে খুব সামান্য তেল দিয়ে পনিরগুলোকে সটে করে নেব। এপিঠ ওপিঠ দুপিঠই একটুখানি হালকা করে সটে করে নিতে হবে, খুব বেশি লাল করব না। হয়ে গেছে, এবার পনিরগুলোকে সাইডে নামিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা একটা পেঁয়াজ, অল্প পরিমাণ আদা আর একটা রসুনের অর্ধেক। একটা টমেটো নিয়ে নিয়েছি, সেটাও কিন্তু ডুমো ডুমো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দেব। যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে দুটোর জায়গায় 4টে লঙ্কা দেওয়া যেতে পারে, তবে আমি 2টো লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এরপর এটাকে হালকা নরম করার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। 1 মিনিটের জন্য ঢেকে দিলে এটা কিন্তু নরম হয়ে যাবে। দেখতে কি কালারফুল হয়েছে না? এটা একদম মজে গেছে। এরপর গ্যাসটা একটু বাড়িয়ে হালকা ফ্রাই করে নেব, দিয়ে সাইডে এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইতে খুব সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। তার আগে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ এটার মধ্যে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা। পেস্টটা দেওয়ার পর খুব ঘন ঘন কিন্তু এটা নাড়তে হবে, না হলে দানা বেঁধে যাবে। খুব ভালো মতো নাড়াচাড়া করে অল্প একটু জল অ্যাড করে এটা মোটামুটি আমি 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে দেব। ঢাকনা খুলে এর মধ্যে নুন অ্যাড করব, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো মতো মশলাটা কষে গেলে এর মধ্যে আমি পোস্ত বাটা অ্যাড করব। আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। মশলার সাথে খুব ভালো মতো বাটাগুলোকে মাখিয়ে নেব।
এরপর লো হিটে আমি দিয়ে দেব টক দই। হাফ বাটি জলও অ্যাড করব এর মধ্যে। ভালো মতো নাড়াচাড়া করে এটা মিনিট 5 জন্য লো হিটে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট এটা কিন্তু কষার জন্য লাগবে। খুব সুন্দরভাবে এটা কষে গেছে। এবার এর মধ্যে আমি পনিরের পিসগুলো দিয়ে দেব। খুব ভালো মতো নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি আর কাসৌরি মেথি। ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।